হানিফ শিকদার দীর্ঘ 5 দশক কর্মরত ছিলেন চা বাগানে। তার হাত ধরেই উৎপাদন হয়েছে নানা স্বাদের বিপুল পরিমাণ চা। চায়ের প্রকারভেদ ও উৎপাদন প্রক্রিয়া নিয়ে তুলে ধরেছেন তাঁর অভিজ্ঞতা। সাধারণত চা ম্যানুফ্যাকচারিংয়ের অনেকটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি থেকে আমরা যে পরবর্তী যে লাস্টে যে আমরা চা তৈরি করেছি সেটা ব্ল্যাক টি তৈরি করেছি আমরা সিডিসি ম্যানুফ্যাকচারিং, সিডিসি মেশিনের মাধ্যমে। সেটা কাটিং, কার্লিং অ্যান্ড ক্রাশিং, ফার্মেন্টেশন, ডায়ার এবং গ্রেডিং। গ্রেডিংয়ে সাধারণত হয় এফবিওপি, বিওপি, জিবিওপি, পিএফ, আরডি, ডাস্ট অ্যান্ড সিডি। এই 7টা গ্রেড আমরা বাংলাদেশে সাধারণত এই 7টা, কোনো ফ্যাক্টরিতে 8টা, কোনো ফ্যাক্টরি 9টা, 7টাই সাধারণত হয়ে থাকে। ডাস্ট গ্রেডে প্রত্যেকটা লিকারই হয় ঘন, আর ওই যে ব্রোকেন গ্রুপে যেগুলি লিকার হবে সেটা হবে পাতলা, এবং এটা দুধ ছাড়া খাওয়ার জন্য, অনলি লিকারটাই খাওয়ার জন্য উপযোগী। আর পিএফ এবং জিবিওপি মিল্ক দিয়ে খাওয়া যায়, যেটা খুব ভালো একটা গ্রেড এবং এটা উন্নত মানের। বর্তমানে প্রাইমারি গ্রেডে জিবিওপি এবং পিএফটাই বেশি মার্কেটে চলমান। এই জন্য আমরা পিএফটাকে সাধারণ দৃষ্টিকোণ দেখা গেছে জিবিওপি এবং পিএফটার মান অনেকটা ভালো, লোকাল বায়ারেট আছে। পোল্যান্ডে তারা আবার লিকার খায়, সে যে বড় গ্রেডের মাল তারা না। পোল্যান্ড, রাশিয়া, পাকিস্তানও পিএফটা চলে। বিভিন্ন যে দেশগুলি, লন্ডন বা আমেরিকা, রাশিয়া বা অন্যান্য রাষ্ট্রে তারা ব্রোকেনটাই বেশি চলে। আমাদের দেশেও ব্রোকেন চলে। ব্রোকেন গুণগত মান হলো লিকারটা ক্লিন এবং ফ্লেভার অনেক ভালো। বাংলাদেশের যা চা খায় তারা লিকারটাই বেশি পছন্দ করে, কড়া লিকার। সেহেতু ডাস্ট গ্রেড চাটাই বেশি তারা চায়। এবং বেশি করে দেখা গেছে উত্তরাঞ্চলে, উত্তরবঙ্গে বেশি অংশই এই আরডি, ডাস্ট এবং সিডি বেশি চলে। যে এলাকাগুলি একটু ভালো মানের চা খায় সেটা হলো জিবিওপি এবং পিএফ গ্রেডের মালটাই বেশি চলে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বিভিন্ন বড় বড় সিটি টাউনগুলিতে এই মালগুলি বেশি চলে। আর উত্তরবঙ্গে সাধারণত ডাস্ট গ্রেডটাই বেশি চলে। ও কমার্শিয়ালে চিন্তা করতে গেলে ডাস্টটাই বেশি চলে। যেহেতু ডাস্ট মাল অল্পতেই লিকার বেশি হয়, সেহেতু ডাস্ট মালটার দামটা বর্তমান মার্কেটে বেশি থাকে। আর এখন বর্তমান মার্কেটে জিবিওপি বা পিএফটাও মাল অনেক বেশি। লিকারটা খুব গাঢ় এবং এখানে লিকারটা ফ্লেভার যুক্ত থাকে। সাধারণ মানুষ এটাই বেশি পছন্দ করে।